আসসালামু আলাইকুম। আজকে আইছি চট্টগ্রাম, শাপলা নিয়ে চট্টগ্রাম আইছি। এই চট্টগ্রাম নামাইতেছি শাপলা। এই যে এখানে মনে করেন যে একটা গোসল করতে আইছি। সে একটা পুষ্কুনি, সকালবেলা সারা রাত গাড়ি চালায়, যখন সকালবেলা পুষ্কুনিতে ডুব দেই পরানটা ভরে জায়গা শান্তি মতন ডুবাইলাম, ইচ্ছা মতো ডুবাই। এখন রান্না বাড়ার আয়োজন করতে হইব, রান্না বাড়া করতে হইব। এই যে রান্না বাড়া সব আয়োজন করছি, এখানে পাক করমু, পাক করে খামো। আজকে হলো গরুর গুর্দা আনছি, গরুর গুর্দা বোনা করমু। এই গুর্দা আনছি, এই পানি গরম করতেছি, বুঝছেন। আজকে গুর্দা বোনা খাইতে হইব। এই যে ওয়েদারটা বেশ একটা ভালো না, মেন রাস্তার পাশে আছি। বাচ্চারাই দিছি, ভাত হয়ে গেছে গা মাশাল্লাহ, আল্লাহর রহমতে। এই ভাত প্রায় হয়ে গেছে গা, যাক ভাত হইতেছে। কিন্তু আমি কাটাকুটা করতেছি, আলু কাটতাছি, ওই আদা রসুন এটি কাটতাছি। এই যে গুড়দাটির ভিতরে লেবুর রস দিয়া সুন্দর করে চিপড়ে দিয়া থুই দিছি, জানি গুড়দার ভিতরে একটা বাজে গন্ধ থাকে, গন্ধটা জানি না থাকে, এর লেগে লেবুর রস দিয়ে ভিজিয়ে থুইছি। ভাতও মাশাল্লাহ হয়ে গেছে গা। ভাত গড় দিছি কি এর মধ্যে দেখছেন নি, ও সেই একটা জিনিস। এই যে রসুন আর আদা সুন্দর করে কুচাই রাখছি। এই যে গুড়দাটা রেহানো মনে করেন যে তেজপাতা, লং, এলাচ, দারচিনি দিয়া গরম পানি দিয়া কতক্ষণ ফুড়ামু। ফুড়াইলে ভিতরে যত ময়লা আছে ময়লাটি বেরিয়ে যাবে। যে ময়লা বেরিয়ে গেছে গা, বাজে গন্ধটাও থাকবো না। এখানে মনে করেন যে সুন্দর করে সিদ্ধ করে নিয়ে আবার ইচ্ছা মতো ধুয়ে নিম, ধুয়ে আবার ধুয়ে দিম কতক্ষণ। এই যে আদা রসুন দেখেন পেস্ট করি, এটা হলো আমার ব্লেন্ডার, হ্যান্ড ব্লেন্ডার, এটার নাম স্যাসুনি ব্লেন্ডার, বুঝছেন। এটা হলো আমার ব্লেন্ডার। এই যে মনে করেন যে চড়াই দিছি, পেঁয়াজ মেজ দিয়ে সব কিছু দিয়ে চড়াই দিছি। ভাই কষ্টের কথা কি কম, এই যে বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির জ্বালায় ওখানে যন্ত্রণা ভালটাকে গাড়ির এমনি ব্যাগ ডালাই আইছি। ভাই লাস্ট পর্যন্ত বৃষ্টিতে দৌড়েন দিয়ে আমার গাড়ির মধ্যে নিয়ে এসে, ভাই বৃষ্টি নামছে, সব কিছু নিয়ে আবার কি করবো, হান্ডি পাতিল গুছিয়ে গাড়ির মধ্যে আইছি। গাড়ির মধ্যে তো সুন্দর রাঁধতে পারতাছি, সেই তো ওহ গুড়দাড়ি দিছি। যাক এখন মনে করেন যে বুনা হবো, ইচ্ছা মতো বুনা করবো, সুন্দর করে কষাবো। এই সব তার ভিডিওতে দেখাইতারি না, এদিকে টাইনে টাইনে দিয়ে দেখাইতেছি, বুঝেন না আপনাকে। সব দেখাইতেছে যে গুড়দাটা পড়ে গেছিল নিচে, এত কষ্ট টেয়ার গুড়দা পড়ে গেছে নিচে, মানে আমি বৃষ্টির মধ্যে ভিজে যাই ওইটা নিয়েছি। আইনে আবার সুন্দর করে ধুয়ে আলু করে, আলু কুড়া করে এই মরিচ মরিচ দিয়ে দিলাম। সেই আকারে একটা রান্না হইতেছে, আল্লাহ জানে কেমন হইব, স্বাদটা কেমন তা আমি জানি না। তবে আশা করা যায় ভালো হইব, চেহারা যেহেতু সুন্দর দেখা যাইতেছে, তার মানে আশা করা যায় পাকও ভালো হইব। সারাদিন মনে করেন যে গিরি গিরি বৃষ্টি, কই যাবো কি করবো কোনো দিশা মিশা নাই। কে সন্ধ্যার পরে গাড়ি টান দিবে, এর লেগে মনে করেন যে এক জায়গায় গাড়ি রাখছি সুন্দর করে রাখা, ঘুম দিছি, ঘুমের তো উঠছি, উঠতে মনে করেন যে রান্না বাড়া চড়াই দিছি। এই যে এখানে সুন্দর করে পাকাই দিছি। ভাত হয়ে গেছে গা অলরেডি, ডাইল রাঁধতে চাইছিলাম কিন্তু সময় ঢেকে ডাইল রাঁধতে যেমন পেটের টান পড়ে গেছে গা। এখানে খাইতে হইব, যা রাঁধতাছি এটাই খাইতে হইব, এটা বুড়া করতেছি। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে কালারটা দেখি বুঝছেন সেই হয়েছে, বুঝেন নাই। কালারটা দেখলে তো কওয়া যায় কিরম হয়েছে। খুব লোভনীয় একটা জিনিস হয়ে গেছে গা। মাগার গুড়দা আমি খুব ভালো করি, মনে করেন যে বুড়া করছি, পছন্দ করি আমি গুড়দা, টুরি পছন্দ করি, গরুর মাংস সবই পছন্দ করি। রান্না বাড়া কিলিয়ার মনে করেন সব আন্ডি বাজিল যা আছে সব উপর মুচ্ছা বাচ্চা গুছায় গেছে। এখন মনে করেন যে গোড়া জমা দিয়ে দিম সব, যা রাঁধছি রাঁধছি। এখন মাসাল্লাহ একটু পরে খাওয়া দাওয়া করুম।